হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাইস কোচিং। আজকে আমরা দশমিক ভগ্নাংশ পার্ট 2 নিয়ে আলোচনা করব। আগের ভিডিওতে আমরা দশমিক ভগ্নাংশ পার্ট 1 ক্লাস করেছি। সেখানে আমরা কি পড়েছি? ভগ্নাংশের ক্যালকুলেশন পড়েছিলাম, আবৃত্ত দশমিক ভগ্নাংশ, মিশ্র দশমিক ভগ্নাংশ, বিশুদ্ধ আবৃত্ত দশমিক ভগ্নাংশ ইত্যাদি নিয়ে ডিটেলস আলোচনা করেছিলাম। প্রচুর অঙ্ক করেছিলাম। যারা সেই পার্ট 1টা দেখোনি অবশ্যই পার্ট 1 দেখে নেবে, ডেসক্রিপশনে দিয়ে দেবো। আজকে আমরা আলোচনা করব দশমিক ও ভগ্নাংশ পার্ট 2। আজকে আমরা কি কি পড়বো প্রথমে বলে নিই। আমরা পড়বো দুই বা ততোধিক ভগ্নাংশের তুলনা, অর্থাৎ তোমাকে দুই বা তার বেশি ভগ্নাংশ দিয়ে বলবে কোনটি সবচেয়ে বড় কোনটি সবচেয়ে ছোট, অথবা তাদেরকে বড় থেকে ছোট আকারে সাজাও, এরকম একটা টাইপ করব। আর কি পড়বো? তোমাকে লিখিত অঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমাকে সমীকরণ গঠন করে সমাধান করে উত্তর করতে হবে, এটা হচ্ছে টাইপ 2। আর কি করব? দশমিকের যোগ বিয়োগ গুণ ভাগ, অর্থাৎ বড় বড় ক্যালকুলেশন যেগুলো গতানুগতিক নিয়মে করলে আমাদের 5 মিনিট সময় লেগে যাবে, সেগুলো কি করে শর্টকাটে উত্তর করব, সেগুলো আজকের ক্লাসে আলোচনা করব। এবং সব শেষ বিবিধ অঙ্ক নিয়ে আলোচনা করব। তো আজকের ক্লাসটা তোমাদের যে কোনো চাকরির পরীক্ষার জন্য ভীষণ 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 গুরুত্বপূর্ণ। ক্লাসটি প্রথম থেকে শেষ অবধি সবাই মনোযোগ সহকারে পড়বে। দেখো, অঙ্কের মাধ্যমে প্রতিদিনের মতো আজকে তোমাদের থিওরিটা বুঝিয়ে দেবো। প্রথম অঙ্ক কি বলছে? 42/10,000, অর্থাৎ এখানে নিউমারেটর বা লবে রয়েছে 42, হরে রয়েছে একের পরে 4টে শূন্য। সুতরাং এটা ভাগ করলে কি হবে? দেখো, নিয়মটা হচ্ছে 42কে আমরা কি লিখতে পারি? 42কে লেখা যায় 42.00, অর্থাৎ দশমিকটা পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ডান দিকে থাকে। 42কে লেখা যায় 42.00। বাই কত আছে? বাই আছে 10,000, অর্থাৎ একের পরে 4টে শূন্য, 1 2 3 4। তাহলে দেখো, দশমিকটা নিচে 4টে শূন্য থাকার জন্য যখন ভাগ করব তখন বাঁ দিকে 4 ঘর সরে যাবে। মনে রাখবে, যখন আমরা ভাগ করি তখন যেটা দিয়ে ভাগ করি, অর্থাৎ এক্ষেত্রে 10,000, তাহলে 4টে শূন্য আছে, তাহলে দশমিক বিন্দু বাঁ দিকে 4 ঘর সরে যাবে। ঠিক তেমনি যদি 10,000 দিয়ে গুণ করতাম, তাহলে দশমিক বিন্দু ডান দিকে 4 ঘর সরে যেত। তাহলে এক্ষেত্রে উত্তর কত হবে? তাহলে দেখো, 0 0 বাঁ দিকে নিতে হবে 42, অর্থাৎ 0.0042, যেটাকে আমরা লিখতে পারি 0.0042। এটা হচ্ছে আনসার। অর্থাৎ একের কোশ্চেনের ক্ষেত্রে অনেকে সঠিক উত্তর দিয়েছ। ডেফিনেটলি অপশন এ ইজ দ্য রাইট আনসার। খুব ইজি, কঠিন কিছু নেই, খুব ইজি। অপশন এ হচ্ছে রাইট আনসার। কি করলাম? 42কে 10,000 থেকে ভাগ, দশমিকটা ডান দিকে ছিল, 4 ঘর বাঁ দিকে সরে এলো, তাহলে 2 ঘর বাঁ দিকে সরে এলে হতো 0.42। তারপরে তো সরার জায়গা ছিল না, তাই জন্য দুটো জিরো আমরা এক্সট্রা নিতেই পারি। বাঁ দিকে যত খুশি জিরো নিতেই পারি এক্সট্রা, কোনো অসুবিধা নাই। দশমিকের পর যত খুশি জিরো নিতেই পারি, তাই না? এই যে 42, একে যেমন লিখলাম 42.00, এখানে তুমি যত খুশি জিরো বসাতে পারো। আবার 42-এর বাঁ দিকে যত খুশি জিরো বসাতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে এখানে 10,000 দিয়ে ভাগ ছিল, তাহলে দশমিকটা বাঁ দিকে 4 ঘর সরবে, অর্থাৎ দেখো 1 ঘর 2, 2 ঘর সরলে 4-এর বাঁ দিকে, 3 ঘরে শূন্যর বাঁ দিকে, 4 ঘরে এদের বাঁ দিকে, এইখানটাতে দশমিক পড়বে। হয়ে গেল, বুঝিয়ে দিলাম, সকলেই জানো, বাট ভালো করে ব্যাখ্যা করে বুঝিয়ে দিলাম। নেক্সট অঙ্ক 2 নম্বর। কি বলছে 2 নম্বর অঙ্ক? 101.27/100,000, অর্থাৎ 1,00,000, অর্থাৎ 5টা শূন্য। প্রথমেই একটা কথা বলি, এই যে পূর্ণ রয়েছে একটা মিশ্র ভগ্নাংশ, তাহলে মিশ্র ভগ্নাংশের ক্ষেত্রে মনে রাখবে, মিশ্র ভগ্নাংশের ক্ষেত্রে মনে রাখবে তোমাদের কি করতে হবে? 101 পূর্ণ আছে, সুতরাং এটা হবে 101 আমরা আগের ক্লাসে পড়েছি 101.27/1,00,000, এটাকে কি লেখা যায়? লেখা যায় 101 প্লাস 27 একের পরে 5টা শূন্য, 1 2 3 4 5, অর্থাৎ 101 প্লাস, দেখো 27, দশমিকটা ডান দিকে আছে, 7-এর ডান দিকে, তাহলে 2 ঘর সরলে দশমিক 0.27 হবে, কিন্তু 5 ঘর বাঁ দিকে সরবে, অর্থাৎ আরো 3টে জিরো আমাদের নিতে হবে। 3টে জিরো নিয়ে নাও, 27, 0.3027, দুটো যোগ করলে কত হবে? 101.3027, 101.3027, অর্থাৎ দুইটা অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। সি ফর ক্যালকাটা হচ্ছে সঠিক উত্তর। খুব ইজি, বুঝতে পেরেছো? মিশ্র ভগ্নাংশের ক্ষেত্রে যেটা পূর্ণ বা যেটা অখণ্ড সংখ্যা সেটা দশমিকের বাঁ দিকে থাকবে, আর বাকিটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। মনে রাখবে, প্রকৃত ভগ্নাংশের মান
0 পয়েন্ট সামথিং হয়। প্রকৃত ভগ্নাংশ 1 এর থেকে কম, তাই 0 পয়েন্ট সামথিং হবে। আর মিশ্র ভগ্নাংশ বা অপ্রকৃত ভগ্নাংশ হলে 1 পয়েন্ট সামথিং, 2 পয়েন্ট সামথিং এরকম ভাবে হতে থাকবে। 3 নম্বর কোশ্চেন, 0.36 কে সরলতম ভগ্নাংশে লেখা হয় লব ও হরের যোগফল কত? দেখো 0.36 মানে 0.36, এটা কি লিখতে পারি? দেখো দশমিকের পর দুটি ডিজিট আছে 3 and 6, সুতরাং এটাকে আমরা লিখতে পারি 36/100। খেয়াল করে দেখো, দশমিকের পর যটা অঙ্ক থাকবে, ভালো করে খেয়াল করবে যারা, যখন দশমিক ভগ্নাংশ থেকে সামান্য ভগ্নাংশে যাব, তখন দশমিকের ডান দিকে যটা ডিজিট থাকবে একের পরে তটা শূন্য দিয়ে ভাগ হবে। এন্ড উল্টোটাও সত্যি, অর্থাৎ সামান্য ভগ্নাংশ থেকে যখন আমরা দশমিক ভগ্নাংশে যাব, তখন যেটা দিয়ে ভাগ থাকবে, অর্থাৎ হরে একের পরে যটা শূন্য থাকবে, দশমিক বিন্দু বাঁ দিকে তত ঘর সরে যাবে, কারণ এটা ভাগ, গুণের ক্ষেত্রে ডান দিকে সরে যাবে। তাহলে 0.36 কে আমরা লিখতে পারি 36/100। এগুলো আমরা প্রিভিয়াস ক্লাসে পড়েছি। এটাকে এবার ক্যান্সেলেশন করতে হবে, ভাগ করতে হবে। 36 আর 100 4 দিয়ে যাবে, 4 9 36, 4 25 100, অর্থাৎ 4/25। ঠিক আছে, 0.36 কে যখন সরলতম ভগ্নাংশে লেখা হয় তখন লব ও হরের যোগফল কত? তাহলে 4 9 36, 4 25 100, উপরেরটা 9 হচ্ছে, তাহলে আমার বলছে উত্তর হলো 9 এর 25। উপরেরটা লব, নিচেরটা হর, তাহলে লব প্লাস হর কত হবে? 9 + 25, 9 + 25 অর্থাৎ 34। তিনেরটা অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। বি ফর বম্বে হচ্ছে কারেক্ট অ্যান্সার। চলে যাবো নেক্সট অঙ্ক 4 5। দেখো এই প্রসঙ্গে আমি একটা কথা বলবো, প্রথমে তোমরা 5-এর অঙ্কটা করে নাও, তারপরে 4-এরটা করবে। 5-এরটা কিভাবে করবে? 1 সেকেন্ড 1 ঘন্টার কত দশমিক? 1 সেকেন্ড বাই 1 ঘন্টা, এটা হচ্ছে 1 সেকেন্ড বাই 1 ঘন্টা। তাহলে 1 সেকেন্ড বাই 3600 সেকেন্ড, তো সেকেন্ড সেকেন্ড ওপর নিচে কেটে যাবে। তাহলে 1 এর 36, তাহলে 1 কে 36 দিয়ে ভাগ করো, 1 কে তোমরা ভাগ করো 36 দিয়ে, দেখো কত হচ্ছে? দশমিক দিয়ে শূন্য, ভাগ যাবে না, আবার শূন্য দিয়ে শূন্য, তো 36 2 72, এখানে 28 280, 30 5 150, 6 5 30, 180 হচ্ছে 5 দিয়ে। আচ্ছা, আরো 100 আছে, অর্থাৎ 7 দিয়ে যাবে। 7 6 42, 2 হাতে রইল 4, 7 3 21 4 25, 252, এখানে 28 হচ্ছে নাকি? বেশ, 280, অর্থাৎ আবার 7 বার যাবে, তাই তো? তাহলে দেখো এটাই রাখছি আমি, ঠিক আছে? আবার একটা 7 রাখতে পারো, আবার 7 বারই যাবে। তাহলে আমার এটা হলো, আমি কি করলাম, 1/36 আছে ইন্টু 1/100 আছে, কিন্তু 1/36 এর ভ্যালু পেলাম 0.0277 বা 100 আছে, তো এটা হবে কত হবে? পয়েন্ট, আরো 2 ঘর সরে যাবে, 00, আর একটা জিরো আগে থেকে ছিল 277, অর্থাৎ এক্ষেত্রে 0.3207, মানে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। 5-এরটা অপশন সি হচ্ছে সঠিক উত্তর। এই প্রসঙ্গে তোমাদের একটা ভালো জিনিস শেখাবো, 4 নাম্বার অঙ্ক শেখানোর প্রসঙ্গে, সেটা কি? সেটা হচ্ছে নিচে লিখে দিচ্ছি, দেখো একটা হচ্ছে ফেস ভ্যালু আর প্লেস ভ্যালু, নিচে লিখে দিচ্ছি, ফেস ভ্যালু অ্যান্ড প্লেস ভ্যালু, এটা আমাদের জানতে হবে। ফেস ভ্যালু, প্লেস ভ্যালু। একটা সংখ্যা যদি আমরা লিখি, সাপোজ 39256, এই সংখ্যাটা লিখেছি, এটা হচ্ছে 39,256। মাথায় লিখতে পারি একক, দশক, শতক, হাজার, অযুত। দেখো এখানে যদি বলে দুইয়ের দুইয়ের ক্ষেত্রে যদি বলে, এই সংখ্যাটা দুইয়ের ক্ষেত্রে যদি বলে ফেস ভ্যালু কত, দুইয়ের ফেস ভ্যালু 2 আর প্লেস ভ্যালু কত? দেখো প্লেস ভ্যালু বের করতে গেলে যার প্লেস ভ্যালু বের করব
সেইটা বাদ দিয়ে বাকিগুলো সব শূন্য করে দাও। এখানে 2 এর প্লেস ভ্যালু বা স্থানীয় মান আমাকে নির্ণয় করতে হবে। তাহলে 2 এর মাথায় 100 আছে, তাহলে 200। তাহলে 2 এর ফেস ভ্যালু সবসময় অ্যাজ ইট ইজ থেকে যাবে। প্লেস ভ্যালু কি করে বেরোবে? সিম্পলেস্ট টেকনিক, ওইটা বাদ দিয়ে বাকিগুলো জিরো বসিয়ে দাও, অর্থাৎ 00200 মানে 200। ঠিক তেমনি যদি আমরা বলি 5 এর ক্ষেত্রে ফেস ভ্যালু হচ্ছে 5, প্লেস ভ্যালু হচ্ছে 50। 3 এর ক্ষেত্রে ফেস ভ্যালু 3, প্লেস ভ্যালু বা স্থানীয় মান 30,000। বুঝতে পেরেছো? এটা হচ্ছে ফেস ভ্যালু আর প্লেস ভ্যালু। ঠিক তেমনি দশমিকেরও বের করা যায়। একটা এক্সাম্পল নিই। দশমিকের ক্ষেত্রে দেখো একটা এক্সাম্পল ধরো দেওয়া আছে, সহজ নিচ্ছি, 0.356। এটা যদি হয়, এখানে যদি 3 বলে, 3 প্লেস ভ্যালু আলাদা আলাদা হবে, কিন্তু ফেস ভ্যালু সবসময় সেম। ফেস ভ্যালু 3 হবে, কিন্তু প্লেস ভ্যালু কত হবে বলছি। 5 ক্ষেত্রেও তাই, ফেস ভ্যালু 5 হবে, কিন্তু স্থানীয় মানটা বা প্লেস ভ্যালু বের করতে হবে। 6 ক্ষেত্রেও সেম। দেখো 3 ক্ষেত্রে কি হবে, আমি তোমাদেরকে বললাম দশমিকের পরে যদি থাকে তাহলে কি করতে হবে বলতো। দেখো 3টা হচ্ছে একক অঙ্ক, অর্থাৎ ধরো 3 বাদ দিয়ে বাকি দুটো জিরো বসিয়ে দাও। 3 স্থানীয় মান বের করতে গেলে 3 বাদ দিয়ে বাকি দুটো জিরো বসাও, তাহলে কি হবে? 0.300। তার মানে হচ্ছে কত? 0.300, মানে 3/10, মানে 0.3 ধরো না, বাকিগুলো জিরো, তাহলে 3/10। তাহলে ভ্যালুটা হচ্ছে 3/10। 5 ক্ষেত্রে 5/100, আর 6 ক্ষেত্রে 6/1000। বুঝতে পেরেছো? অর্থাৎ যার ক্ষেত্রে বের করব, সেটা বাদ দিয়ে বাকিগুলো জিরো বসিয়ে দেবো, তাহলে 0.3, বাকি দুটো জিরো, তাহলে 0.3 মানে 3/10। 0.05, ডান দিকে জিরো নিয়ে লাভ নেই তো, 0.05ও যা, 0.0500 তাই, তো এটা ফালতু নিতে যাবো না। 0.05, তাহলে 5/100। 0.006, তাহলে 6/1000, এভাবে হবে। আশা করি বুঝতে পেরেছো। এবার অঙ্কটা করা জলের মতো হয়ে যাবে। এটাতে 9 স্থানীয় মান কত, তাহলে 9 স্থানীয় মান কত হবে দেখো, 0.069। 6 বসানো যাবে না, 0.009 হবে, 0.009। আর ডান দিকে জিরো গুলো বসানোর দরকার নেই। দশমিকের পরে যদি হয় ডান দিকে বা বাঁ দিকে জিরো বসানোর দরকার নেই। দশমিকের পরে ডান দিকে বা বাঁ দিকে শেষ অংশগুলোতে বলছি জিরো বসানোর দরকার নেই। তাহলে আবার এটা ভেবো না যে 0.0009 স্যার জিরো গুলো বসাবো না, সেটা নয়। এই ডান দিকে জিরো বসানোর দরকার নেই, এই বাঁ দিকে জিরো বসানোর দরকার নেই, সেটা বললাম। তাহলে 0.009 হলো, অর্থাৎ 9/1000। মানে এখানে উত্তর হচ্ছে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ডি ফর দিল্লি হচ্ছে কারেক্ট অ্যান্সার। তাহলে 5টা অঙ্ক ক্লিয়ার হয়ে গেল, অপশন ডি। চলে যাবো নেক্সট অঙ্ক। এবার আমরা 6, 7, 8 খুব ভালো ভালো অঙ্ক করবো। দেখো ভগ্নাংশের মধ্যে কোনটা বড় কোনটা ছোট বের করার বহু ফর্মুলা রয়েছে, বহু নিয়ম রয়েছে, বাট আমি একটাই নিয়ম বলবো। কি কি নিয়ম রয়েছে? একটা ভাগ করে দেখা যায়, একটা এরকম ব্যাপার আছে, উপরে যে বড় সে ছোট, এইসব ব্যাপার আছে। উপরে যে বড় সেই বড়, নিচে একই থাকলে, উপরে একই থাকলে নিচে যে ছোট সে বড়। দুটোর গ্যাপ যদি সমান হয়, তাহলে নিচে যে বড় সেই বড়। এই সকল অনেক নিয়ম রয়েছে, বাট আমি এসবে যাব না। আমি একটা নিয়ম পড়বো, কি সেটা দেখে নাও। দুটি ভগ্নাংশের মধ্যে মনে রাখবে, ধরো এখানে তুলনা করছি আমি, 7/8 আর 13/16, কোনাকুনি গুণ করে দাও। দেখো 16 7 112, ঠিক আছে, 8 13 104। তাহলে যার মাথা ভারী সে বড়, অর্থাৎ এখানে এইটা বড়, এটা বড়। 7/8 13 16 তুলনা করছি, কোনাকুনি গুণ করে দাও, দিয়ে মাথায় লেখো। 16 7 112, 7-এর মাথায় লিখলাম, 8 13 104, 13-এর মাথায় লিখলাম। তাহলে কোনটা বড়? 112টা বড়, সুতরাং 7/8 বড়। তাহলে বৃহত্তম ভগ্নাংশ চেয়েছে, তাহলে 13/16টা বাদ। নেক্সট 7/8-এর সঙ্গে তুলনা করব 31/40। 7/8-এর সঙ্গে তুলনা করব 31/40। এগেন কোনাকুনি গুণ করো, 7 4 28 280, 8 3 24। দেখো 31কে 8 দিয়ে গুণ মুখে মুখে হবে, এর জন্য 31 এর ঘর নামটা জানার কোনো প্রয়োজন নেই, আমার সাথে ক্যালকুলেশন গুলো শিখে নেবে। 30কে 8 দিয়ে গুণ করলে 3 8 24, 240, 8 1 8 248।
এইভাবে করবে, ভেঙে ভেঙে করবে। দশমিকের ক্ষেত্রে ভেঙে ভেঙে করবে, ভগ্নাংশের ক্ষেত্রে ভেঙে ভেঙে করবে, গুণের ক্ষেত্রেও তাই। তাহলে কে বড় হলো? 280 বড়, সুতরাং 7-8টা বড়। তাহলে 31-40 বাদ। লাস্ট রইল 7-8 এন্ড 63/80। অনেক ক্ষেত্রে বলবে যে স্যার গুণটা বড় হয়ে যাচ্ছে। গুণ বড় হওয়াটাও ভালো, ভাগ ছোট হওয়ার থেকে। তাই এই প্রসেসেই করবে, আর কোনো প্রসেসে যাবে না। দিস ইজ দ্য বেস্ট মেথড। কোন গুণ করো, 7-8-56, 560। কথা হচ্ছে এখানে 8-3-24-4, হাতে রইলে 2, 838-50, 504। এটাই বড়। তাহলে দেখো এটা বাদ চলে গেল। তাহলে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। প্রসেসটা কেমন লাগলো তোমরা জানাও? ইজি। এইভাবে তোমরা 7-এরটা করতে পারবে, 8-এরটা করতে পারবে। প্রথমে 8-এরটা করো, কারণ 8-এরটা একই রকম হবে। 8-এরটা করো। কোনটা ক্ষুদ্রতম বলেছে দেখো, লিখে লিখে করছি, পরীক্ষা হলে কিন্তু লিখবো না। 8-15, 14/33। দেখো 15 ইন্টু 14, 15-10 150, 15-4 60, 210। 33 ইন্টু 8, মুখে মুখে গুণ হবে। 30-8 240, 3-8 24, তার সঙ্গে 3-8 24 যোগ 240 প্লাস 24, 264। তাহলে বড় কে? আচ্ছা ছোটটা চেয়েছে, আমার ছোটটা চাই। তাহলে এখানে ছোট হচ্ছে এটা 14/33। কার থেকে ছোট? ও আচ্ছা, আমি বিয়েরটা তুলনা করতে ভুলে গেলাম। 14/33 সঙ্গে ডাইরেক্ট তুলনা করলাম 18-15, ঠিক আছে। 18-15 বাদ চলে গেল। নেক্সট 14/33-এর সাথে তুলনা করবো কার? 7-13 করো, মাথায় লেখো। 30-7 210, 3-7 21, 210 প্লাস 21 অর্থাৎ 231। আর 13 ইন্টু 14, 13-10 130, 13-4 52, 182। কে ছোট? 14/33 ছোট। তাহলে বাদ চলে গেল, এটাও বাদ চলে গেল। লাস্ট হচ্ছে 11/13। 14/33 আর 11/13 হিসাব করে নাও। 14/33, 11/13। দেখো 11 দিয়ে গুণ করো সহজ। 33-10 330, 33 একে 33, 330 প্লাস 33, 363। আর এখানে 13-10 130, 13-4 52, 182। সুতরাং এটা ছোট। 11/33, সরি 11/13 বাদ চলে গেল। তার উত্তর হয়ে গেল আমার কোনটা? অপশন এ। বৈশাখী, অরিজিৎ, অনুসুয়া, সুষমা, ইতি, সুপর্ণা, বিপাশা, বরুণ, প্রতিভা। ভেরি নাইস, খুব সুন্দর। আরো অনেকে সঠিক উত্তর দিয়েছো, থ্যাংক ইউ সো মাচ। 7-এরটা এবার করো, খুব ভালো কোশ্চেন। এখানে ভগ্নাংশ দশমিক মিলিয়ে মিশিয়ে দিয়েছে, আমাদের কোনো চাপ নেই। আমরা কি করব? দশমিক গুলোকে ভগ্নাংশে নিয়ে চলে যাব। হোক ক্যালকুলেশন কঠিন, ক্ষতি নেই, বাট এই মেথডেই আমরা করব। 7-এরটা একটা দেখো, 10/11 আর হচ্ছে 91/100। এটা একটা হলো। দেখি কে বড় হচ্ছে এদের মধ্যে। এখানে হচ্ছে দেখো, দেখেই বুঝতে পারছো, দেখেই বুঝতে পারছো। দেখো এখানে হবে 91 ইন্টু 11। 91 10-এ কত হয়? 910। 91 10-এ 910, তার সঙ্গে আবার 91 যোগ। 910-এর সঙ্গে 90 যোগ করলে 1000, এটা 1001 হচ্ছে। এখানে 1000 হচ্ছে। সুতরাং এইটা বড়। তাহলে কোনটা বাদ গেল? 10/11 বাদ চলে গেল। নেক্সট 91/100 সাথে তুলনা করব 73/80। কেন? 7.3/8 ছিল, দশমিক তুলে 73/80। হোক ক্যালকুলেশন কঠিন, তবু এভাবেই করবে। কোন গুণ করো। 8 8, 8 9 72, 7280। এখানে 7300। কোথায় ক্যালকুলেশন কঠিন হচ্ছে? কোনটা বড়? 7300, অর্থাৎ 73/80 বড়। 1 মিনিট, এখানে 73 ছিল না 83 ছিল? আচ্ছা, আমি লাস্টেরটা নিয়েছি, 73/80, ডিটা নিয়েছি, ঠিক আছে। 73/80, তার মানে এক্ষেত্রে বড় হলো কোনটা? 73/80। তার মানে প্রথমটা, কোনটা বাদ চলে গেল? 91/100 বাদ চলে গেল, এটা বাদ গেল। আর 10/11 বাদ গেল, এটা বড়। 73/80 বড়। লাস্ট করে নাও, 73/80
আর 83/90। একটা জিনিস খেয়াল করবে, এই সেন্সটা থাকা দরকার, বাট দরকার নেই, গুণ করা হয়ে যাবে। আচ্ছা, গুণ করেই প্রথমে করে দিই। দেখো, 9 দিয়ে গুণ করো, 9 3 27 7, হাতের হলো 2, 9 7 63, 2 65, 8 3 24 4, হাতের হলো 2, 8 64, 2 66। 664 ইজ গ্রেটার দেন 657, অর্থাৎ 83/90 এটা হচ্ছে বড়। মানে অপশন, কজন সঠিক উত্তর দিয়েছো? বা 7 8 জন সঠিক উত্তর দিয়েছো। অপশন সি ইজ দ্য রাইট আনসার। এগুলি পরীক্ষায় আসবে, এর বাইরে কঠিন কিছু আসবে না। এবার একটা জিনিস বলে রাখি কিউরিওসিটি অনুযায়ী। আচ্ছা তোমরা বলো তো, এটা মনে রাখবে, ধরো ভগ্নাংশ আছে 73/90, 83/90, 76/90, এদের মধ্যে সবচেয়ে বড় কোনটা বলতো? অর্থাৎ আমি বলতে চাইছি, হর যদি সমান হয়, হর যদি সমান হয়, কেন হরটা সমান, হরটা যদি সমান হয়, যার লব বড় সেই বড়, অর্থাৎ এটা বড়। কারণ কি, পরীক্ষায় নাম্বার পেয়েছো, 90 নম্বর পরীক্ষায় কেউ 73 পেয়েছে, কেউ 83 পেয়েছে, কেউ 76 পেয়েছে, ইজিলি বোঝা যায়। নেক্সট যদি উল্টোটা জিনিস হয়, অর্থাৎ লবটা যদি সমান হয়, সাপোজ 100/76, 100/70, 100/93, এখানে হচ্ছে লব সমান। মনে রাখবে, লব যদি সমান হয়, নিচে যে ছোট সেই বড়, ব্যস্ত সম্পর্ক তো, তাই না? নিচে কে ছোট, যদি এই প্রসেসে যাওয়ার দরকার নেই, এখানে 70টা ছোট, 100/70 সব থেকে ছোট, সুতরাং এটা হচ্ছে সব থেকে বড়। ঠিক আছে। আরেকটা জিনিস মনে রাখবে, যদি লব আর হরের গ্যাপ যদি সমান হয়, মানে ধরে নাও একটা হচ্ছে 8/10, একটা হচ্ছে 48/50, একটা হচ্ছে 98/100, গ্যাপ সমান, পার্থক্য সমান, এরকম যদি কেস হয়, তাহলে বলো তো কোনটা বড়? তিনটের মধ্যে কোনটা বড়? গ্যাপটা সমান। একটা ছেলে 10-এর মধ্যে 8 পেয়েছে, একটা 50-এ 48 পেয়েছে, একটা 100-তে 98 পেয়েছে, প্রত্যেকেই 2 2 করে কম পেয়েছে। আপাত দৃষ্টিতে আমাদের মনে হবে স্যার তিনটে কি সমান, কিন্তু না। 10-এর মধ্যে 8 পেয়েছে, 50-এ 48 পেয়েছে, 100-তে 98 পেয়েছে, অর্থাৎ গ্যাপটা যদি সমান হয়, লব হর কেউ সমান নাই, গ্যাপটা সমান, গ্যাপ সমান হলে মনে রাখবে নিচে যে বড় সেই বড়। অর্থাৎ এর 10-এ 2 নম্বর কাটা গেছে, এর 50-এ 2 কাটা গেছে, এর 100-তে 2 কাটা গেছে। 2 কাটা গেলে কি হবে? 100-তে মাত্র 2 কাটা গেছে, আর এখানে 10-এ 2 কাটা গেছে, সুতরাং নিচে যে বড় সেই বড়। এটা মনে রাখবে। এই তিনটি কনসেপ্ট শুধু মনে রাখতে পারো, বাট তোমাদের আমি রেকমেন্ড করব কোনাকুনি গুণ করে, যার মাথা ভারী সেটাকেই তোমরা বড় করে উত্তরগুলো পড়বে। ঠিক হয়েছে? চলে যাবো নেক্সট পেজে। 9 10, 9টা ঝটঝট করে করে দাও, 10-এরটা ঝটঝট করে করে দাও। 9টা দেখো, লিখে লিখে করবো, মুখে মুখে কিন্তু হয়ে যাবে। দেখো 3 6 18, 5 7 35, উপরে মাথায় লিখে দিলাম 3 6 18, 5 7 35। তোমরা পরীক্ষায় শুধু 18 আর 35 লিখবে, ভগ্নাংশগুলো লেখার দরকার নেই, এখন বোঝানোর জন্য লিখছি। তোমাদের পরীক্ষায় যে রাফ পেপার দেওয়া হবে সেখানে তোমরা 18 আর 35 লিখবে, প্রথম দুটো ভগ্নাংশ তুলনা করবে। ক্ষুদ্রতম চাই, কে বড়? 7-6 বড়, বাদ। নেক্সট এবার করবে কি, 3-এর 5-এর সঙ্গে 3-এর 2 তুলনা। দেখো উপরে সমান আছে, উপরে সমান হলে নিচে যে ছোট সে বড়, অর্থাৎ এইটা বড় তাই বাদ, এটা বড় তাই বাদ, কারণ ছোট চাই না। এবার 3-এর 5 আর 11-র 10, 30 আর 55, এখানে 30, এটা 55, কে বড়? এটা বড়, তাহলে বড় মানে বাদ। 3-এর 5 হচ্ছে সবচেয়ে ছোট, বাহ। 9টা অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। প্রসেসটা ঠিক আছে। এইগুলো অনেকে অনেক বড় প্রসেসে করায়, বাট করবে না, একটা প্রসেসেই করবে। কারণ পরীক্ষা হলে তোমরা কত প্রসেস মনে রাখতে পারবে বলো? সব তো ভুলে যাবে। 10-এর অঙ্কটা তোমাদের জন্য, উত্তরটা করে আমাকে বলো। বড় থেকে ছোট আকারে সাজাও, বড়টা চাই আমার, লিখে দিচ্ছি। একটা হচ্ছে 2-এর 3 আর 3-এর 5, কোনাকুনি গুণ করলে এটা 10, এটা 9, তাহলে এটা হচ্ছে বড় এই দুটোর মধ্যে। আরেকটা হচ্ছে বড়টার সাথে তুলনা করো,
2 এর 3-এর সাথে 8-এর 15 তুলনা করো। 2 এর 3-এর সাথে 8-এর 15, 15 2 30, 3 24। তাহলে দেখো 2 এর 3টা দুটোর থেকে বড় হচ্ছে, এটা ছোট। তাহলে আমার 2 এর 3 ফার্স্টে থাকবে, 2 এর 3 ফার্স্টে থাকবে, সুতরাং এটাও বাদ, এটাও বাদ, এ কিংবা বি হবে। কিন্তু এবার আমাদের দেখতে হবে 3-এর 5 8-এর 15-এর মধ্যে কে বড়। 3-এর 5 আর 8-এর 15 এদের মধ্যে কে বড় সেটা আমাদের দেখতে হবে। 3-এর 5 আর 8-এর 15, কোনখানে গুণ করো, 3 15 45, 5 আর 40, তাহলে 3-এর 5টা বড়। তাহলে 2 এর 3-এর পর 3-এর 5 থাকবে, তার মানে অপশন এ ইজ দা রাইট আনসার। ক্লিয়ার? এই অবধি কারো কোনো বুঝতে সমস্যা থাকলে বলো, আশা করছি থাকবে না। 10টা অঙ্ক হয়ে গেল। 11 নম্বর অঙ্কটা করো। 11টা করো, তারপরে তোমাদের আসন্ন মান অর্থাৎ আসন্নায়ন শেখাবো। 11টা করে উত্তর করো, তারপরে 12 13। আসন্ন মানটা জেনে রাখা খুব দরকার। ছোট থেকে বড় আকারে সাজাও, 4টে দিয়েছে, আমার সবচেয়ে ছোটটা খুঁজতে হবে। এটা আরেক ভাবে করা যায় জানো তো, অপশন গুলো দেখেও করা যায়। দেখো অপশন এ দেখছি 4 8 32, 5 7 35, সব অপশন গুলো মাথায় লিখে দাও। 7 7 49, আচ্ছা এইভাবে করলে দেরি হয়ে যাবে, দরকার নেই। অপশন দেখেও করা যাবে, বাট দেরি হয়ে যাবে, সব অপশন গুলো দেখতে হবে, অযথায় লেট হবে। দরকার কি, তুলনা করো। 4-এর 5 7-এর 8, যেটা বড় সেটা আমরা রাইট চিহ্ন দেবো, ঠিক আছে। 4 8 32, মাথা গুণ করছি, 5 7 35, ছোটটা চাই আমরা, ছোট থেকে বড়, ছোটটা চাই। 4-এর 5 হচ্ছে ছোট, বেশ। তার মানে দেখো এইভাবে করতে পারো যে 4-এর 5 7-এর 8-এর থেকে ছোট, একটা বুদ্ধি বের করছি দেখো। 4-এর 5 7-এর 8-এর থেকে ছোট, সুতরাং 7-এর 8-এর আগে 4-এর 5 থাকতে হবে। অপশন বি দেখো বাদ চলে গেল, কেন? দেখো 4-এর 5 পড়ে আছে, ছোট থেকে বড় আকারে সাজাচ্ছি, তাহলে 4-এর 5 তো ছোট, তাহলে 4-এর 5 আগে থাকবে, তাহলে প্রথমেই অপশন বি বাদ। অপশন বি বাদ, অপশন সিটাও বাদ। কেন বুঝতে পারছো, কারণটা বুঝতে পারছো? 4-এর 5টা ছোট, তারপরে 4-এর 5 7-এর 8-এর চেয়ে আগে থাকবে, কিন্তু অপশন বি তে 4-এর 5 7-এর 8-এর পরে রয়েছে, অপশন সি তেও তাই, 4-এর 5টা 7-এর 8-এর পরে রয়েছে, সুতরাং বয়াকাদ্য বাদ। এইবারে দেখো আরেকটা তুলনা করো। এইবারে 4-এর 5-এর সঙ্গে 6-এর 7 তুলনা করো, ঠিক আছে। অপশন এ আর ডি তে দেখো দুটোতেই কিন্তু 4-এর 5-এর পরে 6-এর 7 রয়েছে, সুতরাং তুলনা করে কোনো লাভ নেই, অন্য কিছু একটা তুলনা করো। অপশন এ আর ডি হবে তো, এবার অপশন ধরে করো। দেখো ছোট থেকে বড় আকারে সাজাচ্ছি তো, এখানে দেখো অপশন আছে, দেখো 6 6 36, 7 5 35, বড়টা আগে দিয়ে দিয়েছে, তাহলে এটা বাদ, অপশন ডি উত্তর হয়ে যাবে। এই চালাকিটা লক্ষ্য করো, এই ধরনের চালাকি তোমাদের পরীক্ষা হলে করতে হবে। আমি কি করলাম, যদি প্রত্যেকটি লিখে লিখে তোমরা করো অবশ্যই করতে পারো, কোথাও কোনো সমস্যা নেই, কোথাও কোনো সমস্যা নেই, অবশ্যই তোমরা লিখে লিখে করতে পারো। আমি একটু চালাকি করলাম, কি করলাম, একটা বের করলাম, 4-এর 5 7-এর 8-এর তুলনা, 4-এর 5 ছোট, তাহলে অপশন বিসি বাদ হয়ে গেল। কেন বাদ হয়ে গেল, কারণ বিসি তে 4-এর 5 কে লাস্টে দিয়েছে, সুতরাং 4-এর 5 সবচেয়ে বড়, যেটা ভুল। এবার অপশন এতে দেখো 6-এর 7 আর 5-এর 6 পরপর রয়েছে, কিন্তু 6-এর 7 তো 5-এর 6 থেকে বড়, তাহলে এটা নিশ্চয়ই বড় থেকে ছোট আকারে সাজানো হলো না, এটা বাদ। আচ্ছা এগুলো একটা অল্টারনেটিভ মেথড হয়, সেটা তোমায় দেখিয়ে দিই। অল্টারনেটিভ মেথড, যদিও সেটা খুব একটা ফলপ্রসূ হয় না, কঠিন হয়ে যায়, দেরি হয়ে যায়। 4-কে 5 দিয়ে ভাগ করে দাও, ঠিক আছে। এখানে 7-কে 8 দিয়ে ভাগ করবে, 4-কে 5 দিয়ে ভাগ, 7-কে 8 দিয়ে ভাগ, এভাবে করবে। 6-কে 7 দিয়ে ভাগ, 5-কে 6 দিয়ে ভাগ, এভাবে ভাগ করবে। দেখবে প্রত্যেকটিতেই 0 পয়েন্ট সামথিং আসবে, সেটা দেখে বুঝতে পারবে কে বড় কে ছোট। এটা একটা প্রসেস, কিন্তু সেই প্রসেসে আমরা কখনোই করব না, কখনো করব না, ভাগ করতে করতে সময় চলে যাবে। আর একটা মেথড হয়, দেখো তোমাদের আগের পেজে আমি শেখালাম, কি শেখালাম, প্রিভিয়াস পেজে, দেখো এখানে শেখালাম পার্থক্য সমান হলে নিচে যে বড় সেই বড়। তাহলে এখানে দেখো পার্থক্যটা সমান ছিল 11 নম্বর অঙ্কে, প্রত্যেকটিতে পার্থক্য 1, সুতরাং
যার বড় সেই বড়, 7-এর 8টা সবচেয়ে বড়, আর যার ছোট সে সব থেকে ছোট, 4-এর 5 সব থেকে ছোট। তাহলে 4-এর 5, 5-এর 6, 6-এর 7, 7-এর 8 পর পর হবে, অর্থাৎ অপশন ডি রাইট অ্যান্সার হবে। বুঝতে পেরেছো যেটা বললাম লাস্টে? গ্যাপিং সমান হলে নিচে ছোট থাকলে ভগ্নাংশটি ছোট হবে, নিচে বড় থাকলে ভগ্নাংশটি বড় হবে, সেই অনুযায়ী করে দিলাম। যাই হোক, এবার আসন নিয়মটা বলি। আসন নিয়মটা খুবই গুরুত্বপূর্ণ, ভালো করে দেখে নাও তোমরা। এখানে হেডিং দিচ্ছি আসন নায়ন। প্রথমে বলে নি, ঠিক আছে? আসন্ন মান 4টে এক্সাম্পল দেবো। ধরো এরকম আছে 0.2357। যদি বলি 3 দশমিক পর্যন্ত, 3 দশমিক, তাহলে কি হবে উত্তর? এটা কি হবে আসন্ন মান করলে? 0.2357, 3 দশমিক মানে দশমিকের পর 3 ঘর আমি লিখতে পাবো, দশমিকের পর 3 ঘর লিখতে পাবো, অর্থাৎ 235 লিখতে পাবো, 235। কিন্তু দেখবো যে তার পরেরটা কত রয়েছে। 3 দশমিক পর্যন্ত দেখতে দিয়েছে, 235 লিখবো, কিন্তু 235 লিখে দাও প্রথমে। এবার দেখবো যে 5-এর পরেরটা কত রয়েছে। 5-এর পরেরটা যদি 5-এর থেকে বড় থাকে, অর্থাৎ 6, 7, 8 এইগুলো থাকে, তাহলে এটা এক ঘর বেড়ে যাবে। এখানে 7 আছে, তাই এখানে এই 5টা হয়ে যাবে 6। বুঝতে পেরেছো? অর্থাৎ 3 ঘর পর্যন্ত বলেছে, আমি তার পরেরটা দেখবো, তার পরেরটা যদি 5-এর বেশি হয়, তার পরেরটা 5-এর বেশি হলে এক ঘর বেড়ে যাবে, আর 5-এর কম হলে কি হবে? 5-এর কম হলে কি হবে? সেম থাকবে। অর্থাৎ এটাই যদি বলে 0.235, সাপোজ দেওয়া আছে 2 বা 4 দেওয়া আছে, এটাও 3 দশমিক, হবে দেখো 0.235ই হবে, কারণ 4 আছে। সুতরাং 5-এর যদি বেশি হয়, 5 বা 5-এর বেশি হয়, কিন্তু 5 হলে নিয়মটা আলাদা আছে, সেটা আমি বলছি। 5 হলে নিয়মটা পরে বলছি, কেমন? এটা হলো একটা। এইবারে প্রশ্নটা হচ্ছে যদি 5ই থাকে, ধরো দিয়েছে 0.25 বা 2, একটা 35, একটা দিয়েছে 0.23 বা 245, এটা দিয়েছে। ধরো এরকম যদি হয়, তাহলে মনে রাখবে এটা 2 দশমিক দিয়েছে, ধরো 2 দশমিক, এটাও 2 দশমিক, তাহলে বলো তো কি হবে? এটা 0.23, দেখো 23 পর 5 আছে, এখানে দেখতে হবে যদি 5 থাকে, তাহলে দেখতে হবে জোড় না বিজোড়, এই কনসেপ্ট আমাদের দেখতে হবে। 5 থাকলে জোড় না বিজোড় আছে, সেই কনসেপ্ট আমাদের দেখতে হবে, সেটা খুবই গুরুত্বপূর্ণ। মনে রাখবে যদি 2 দশমিক, তাহলে 23, তারপরে 5 আছে, তাহলে 5 থাকলে কি করবো? আমরা জানি 5-এর বেশি থাকলে, অর্থাৎ 6, 7, 8, 9 থাকলে এক ঘর বেড়ে যাবে। 1, 2, 3, 4 থাকলে ভালো করে খেয়াল করবে, 1, 2, 3, 4 করলে সেম থাকবে, আর 6, 7, 8, 9 থাকলে এক ঘর বেড়ে যাবে। কিন্তু 5 থাকলে কি হবে মনে রাখবে? 5 থাকলে দেখতে হবে আগেরটা যদি আগেরটা যদি যুগ্ম হয়, তাহলে যা ছিল তাই থাকবে, অযুগ্ম হলে এক বেড়ে যাবে। তাহলে এক্ষেত্রে 3 হচ্ছে অযুগ্ম, তাই এখানে 2, 4 হয়ে যাবে। আর এটাতে 4 হচ্ছে যুগ্ম, তাই সেম থাকবে। এখানে লিখে নাও নিয়মটা। 5 এর ক্ষেত্রে স্পেশাল, আগের ডিজিট, আগের অঙ্ক জোড় হলে একই থাকবে, আর বিজোড় হলে আগের অঙ্ক বিজোড় হলে তারপরে যদি 5 থাকে, তাহলে কি হবে? এক যোগ হবে, এক যোগ হবে। নিয়মটা বুঝতে পেরেছো? কারো কোনো কনফিউশন থাকলে বলো। নিয়মটা বুঝতে পেরেছো?
তাহলে আমায় কি করতে হবে, ক ঘর পর্যন্ত সেটা দেখতে হবে। যদি বলে 3 ঘর, তাহলে আমি 3টে নেবো, 3টে লিখতে পাবো। তাহলে 4 নাম্বারটা যদি 6, 7, 8, 9 থাকে, তাহলে 3 নাম্বারেরটা এক ঘর বেড়ে যাবে। আর 4 নাম্বারে যদি 1, 2, 3, 4 থাকে, তাহলে 3 নাম্বার ঘরটা যেহেতু 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন বের করছে সেটা সেম থাকবে। আর 4 নাম্বার ঘরে যদি 5 থাকে, তাহলে দেখতে হবে 3 নাম্বার ঘর যদি জোড় থাকে তাহলে সেম থাকবে, বিজোড় থাকলে এক বাড়বে। কিন্তু টোটালটাই বললাম 3 দশমিক পর্যন্ত আসন্ন মানের ক্ষেত্রে। এবার দুটো অঙ্ক করলে বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। 6 এর 7, 6 কে 7 দিয়ে ভাগ করো, 6 কে 7 দিয়ে ভাগ, দশমিক দিয়ে শূন্য, 6 7, আচ্ছা 6টা 48, 6 9 54, 9 বার যাবে, 6 9 54, 6 0 7, 7 দিয়ে যাচ্ছে তো, কি ভুল করছি, 7 দিয়ে চালালে হবে 7 6 42, 7 7 49, 7 8 56, 4 0 40, 7 5 35, 5 0 50, 7 7 49, 1 0 10, 7 1 7। যেহেতু 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন বলেছে, তা দশমিকের পর 4 ঘর নিলাম, অর্থাৎ 0.8571, 4 ঘর নিলাম। এবার এটাকে আসন্ন করলে কি হবে, 0.857 হবে। কেন, 1 আছে, 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানে 3 ঘর লিখতে পাবো। এক্ষেত্রে 4 নাম্বার ঘরটা বা 4 নাম্বার অঙ্কটা দেখতে হবে, সেটা দেখে বিচারটা করতে হবে। যেহেতু 4 নাম্বার ঘর বা 4 নাম্বার অঙ্কটা 1 2 3 4 এর মধ্যে ছিল, সুতরাং 3 নাম্বার অঙ্কটা সেম রইলো। যদি 6 7 8 9 থাকতো এক ঘর বেড়ে যেত, আর যদি 5 থাকতো তাহলে অযুগ্ম হলে এক বাড়বে, যুগ্ম হলে সেম থাকবে। নিয়মটা পরিষ্কার করে দিলাম। দেখো অঙ্কের মাধ্যমে সব নিয়ম পরিষ্কার হবে না, তোমাদের টোটাল ব্যাপারটা কিন্তু আমি ক্লিয়ার করে দিলাম। 13 নম্বর কোশ্চেনটা দেখে নাও। 3 পূর্ণ আছে, 3 পূর্ণ বাদ দাও, 11 কে 13 দিয়ে ভাগ করো। এখানে 3 দশমিক 4 ঘর নিতে হবে, দশমিক দিয়ে শূন্য, 13 8 104, 6 0 60, 13 4 52, 8 0 80, 13 6 78, 2 0 20, 13 1 13, 7, দরকার নেই। এটা আসন্ন করলে কি হবে, 3 ঘর পর্যন্ত 0.846 হবে। দেখো 0.846 মানেই 0.846, তার সঙ্গে 3টে এক্সট্রা আছে, তাই জন্য উত্তর কত হবে 3.846, অর্থাৎ অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। সি ফর ক্যালকাটা হচ্ছে সঠিক উত্তর। বুঝতে পেরেছো? তাহলে কটা অঙ্ক হয়ে গেল, আমার 13টা অঙ্ক হয়ে গেল। নেক্সট হচ্ছে লিখিত অঙ্ক 14 15 16। আজকের ক্লাসটা খুব ভাইটাল, কারণ কি কি করবো বলেছি, দেখো তোমাদের একটা মজার জিনিস শেখাবো, আমি বলে দিই। 14 15 16, এরপর 17 18 আছে। এই 18 নম্বরের পর থেকে মজার জিনিসটা আসবে। কি আসবে, এই যে দশমিকের ক্যালকুলেশন, এইগুলোকে কি করে আমরা মুখে মুখে করব, দেখে তোমাদের ঘাবড়ে যাওয়ার মতো ব্যাপার। কত বড় বড় ডেটা, 139.25, 0.6 ইন্টু 6.75, বড় বড় ডেটা। এইটাকে তোমার ক্যালকুলেশন ছোট করে কি করে করবো, সেগুলো আজকের ক্লাসে আমি শেখাবো। ক্লাসটা শেষ অব্দি করো। একজন বলছো স্যার পয়েন্টের আগে জিরো বসানোর কনসেপ্টটা একটু বলবেন। বেশ, মনে রাখবে 0.345 আছে ধরে নাও, এর বাঁ দিকে জিরো বসানো যা না বসানো তাই। ডান দিকে জিরো যত খুশি বসাতে পারো, বাঁ দিকে জিরো যত খুশি বসাতে পারো, কোনো অসুবিধা নেই, একই ব্যাপার। যদি ধরো 2.035 থাকে, সেক্ষেত্রেও তাই, ডান দিকে যত খুশি শূন্য বসাও, বাঁ দিকে যত খুশি শূন্য বসাও, একই ব্যাপার। কেন একই ব্যাপার সেটা বলি। ধরো না একটা আছে 0.2, একটা আছে 0.20, একটা আছে 0.2, একটা 0.20। তাহলে 0.2 মানে 2/10, মানে 1/5। আর 0.20 মানে 20/100, অর্থাৎ 1/5। তাহলে দুটোই সেম হলো। এটাকে যদি 0.2 দুটো জিরো নাও, তাহলে 200/1000 হবে, তাতেও কাটাকাটি করে হবে 1/5, তাহলে সেম। আর দশমিকের বাঁ দিকে কোনো সংখ্যা যদি না থাকে তাহলে জিরো লিখি, যাতে দেখতে ভালো লাগে, এর বাইরে আর কোনো কারণ নাই। এগুলো প্রকৃত ভগ্নাংশ ক্ষেত্রে হয়, 1 থেকে ছোট। আর অপ্রকৃত বা মিশ্র হলে এখানে হয়তো 1 পয়েন্ট সামথিং থাকবে, 2 পয়েন্ট, 3 পয়েন্ট, 1000 পয়েন্ট, কোটি পয়েন্ট, যা খুশি থাকতে পারে। ঠিক আছে, চলো অঙ্কটা করো। 14 15 16, খুব ভালো অঙ্ক, সমীকরণ তৈরি করে সমাধান করে দাও। কোন সংখ্যার 5 8 অংশ সংখ্যাটির সাথে যোগ করলে যোগফল 39 হবে। সংখ্যাটা ধরে নাও x, সংখ্যা সমান হচ্ছে x। সংখ্যাটার 5 8 অংশ অর্থাৎ 5x/, এটার সঙ্গে সংখ্যাটা x যোগ করলে
যোগফল 39 হয়, লসও কত হবে 8 লসাগু 5x প্লাস 8x ইকুয়াল টু 39। তার মানে দেখো হচ্ছে 13x 39 ইন্টু 8 কোনাকুনি গুণ হয় সমাধানের সময়। দেখো 13 3 39, 13 3 39, এক্স এর ভ্যালু হচ্ছে 24, অর্থাৎ সংখ্যাটা হচ্ছে 24। সহজ সরল অঙ্ক, কঠিন কিচ্ছু নেই, বাট তোমাদের দেখাচ্ছি লিখিত অঙ্ক পরীক্ষায় কিন্তু তোমাদের আসতে পারে। সংখ্যাটা এক্স ধরলাম, সংখ্যাটার 5 মানে 5x/8, তার সঙ্গে সংখ্যাটা যোগ এক্স যোগ, তাহলে 5x/8 প্লাস এক্স ইকুয়াল টু 39। এবারে ভগ্নাংশের যোগ বিয়োগ আগের ক্লাসে বারবার শিখেছি, 8 আর 1 এর লসাগু 8, 8 কে 8 দিয়ে ভাগ করলে 1 ইন্টু 5x অর্থাৎ 5x, বাকিটা হচ্ছে 8x। ক্যালকুলেশন। নেক্সট, কোন সংখ্যার 2/3 অংশের 1/2 অংশ 8 হবে? এখানেও তাই, সংখ্যাটা ধরে নেবো এক্স, তাহলে এক্স এর 2/3 অংশ এক্স ইন্টু 2/3, তার আবার 1/2 অংশ ইন্টু 1/2 ইকুয়ালস টু 8, 2 2 কেটে যাবে, এক্স এর ভ্যালু হবে 3 ইন্টু 8 ইকুয়ালস টু 24, এগেন 24, অর্থাৎ 15 নম্বর কোশ্চেনে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। শুভম, অরিজিৎ, সুপর্ণা, বরুণ, প্রতিভা, বিপাশা, ভেরি নাইস, খুব সুন্দর। ইতি, খুব সুন্দর উত্তর দিয়েছো। 16টা পড়ো, 16টা ভালো কোশ্চেন। কোন অর্থের 2/7 অংশ খরচের পর তার হাতে 500 টাকা থাকলে মূল অর্থ কত? মূল অর্থ x টাকা ধরে নেবে, এই মূল অর্থটা x টাকা। তাহলে 2/7 খরচ করছে, তাহলে জমা কত হবে? x টাকা মূল মাইনাস 2x/7 খরচ, এই দুটো ডিফারেন্স ইকুয়াল টু 500। 7 লস হবে, 7x মাইনাস 2x ইকুয়াল টু 500, এদিকে যে 5x ইকুয়াল টু 500 ইন্টু 7, দেখো 5 ইন্টু 100 ইকুয়াল টু 500, তাহলে x এর ভ্যালু হচ্ছে 700, অর্থাৎ অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ডি ফর দিল্লি হচ্ছে কারেক্ট অ্যান্সার, আমাদের ক্যাপিটাল দিল্লি, ক্যাপিটাল অফ ইন্ডিয়া। ঠিক আছে, 16 নম্বর হয়ে গেল। 17 18 এই দুটো করো, এই দুটো করো, তারপর যার যা অসুবিধা আছে একবার শুনবো। এক ব্যক্তি তার আয়ের, আচ্ছা মোট আয় কত? মোট আয় ধরে না এক্স টাকা, মোট আয় হচ্ছে এক্স, এক্স টাকা। তার আয়ের 2/5 অংশ ব্যাংকে জমা রাখেন, ব্যাংকে জমা রাখেন, বাকি আয়ের 4/5 অংশ সংসার খরচ করেন, বাকি 1440 টাকা জীবন বীমায় খরচ হয়। তাহলে দেখো ব্যাংকে কত রাখছে, ব্যাংকে রাখছে আয় যদি এক্স টাকা হয় 2/5 অংশ অর্থাৎ 2x/5, এটা ব্যাংকে রাখছে। সংসার খরচ কত? সংসার খরচ এখানে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা রয়েছে, কথাটা পড়ো। বাকি আয়ের, আয় ছিল এক্স টাকা, ব্যাংকে জমা 2x/5, তাহলে বাকি রইলো কত? এক্স থেকে 2x/5 বিয়োগ করো, ভালো করে খেয়াল করো, আয় হচ্ছে এক্স টাকা, ব্যাংকে 2x/5, দুটো ডিফারেন্স কত? 3x/5, তাহলে 3x/5 এই বাকি টাকার 4/5 অংশ সংসার খরচ করেন ইন্টু 4/5, এটা হচ্ছে সংসার খরচ, অর্থাৎ হচ্ছে 12x/25, এটা হচ্ছে সংসার খরচ। এখানে কিন্তু 4x/5 করলে ভুল হয়ে যাবে, কারণ বাকি আয়ের 4/5 অংশ বলেছে। বাকি 1440 টাকা জীবন বীমায় খরচ করেন, তাহলে বাকি থাকে কত? যে অবশিষ্ট 1440 টাকা, তাহলে অবশিষ্ট কত হবে? বলেছে 1440, তার মানে বলতে পারি, শর্তটা আমরা এইভাবে বলতে পারি কি, এক্স মাইনাস, প্রথমে ব্যাংকে 2x/5 মাইনাস 12x/25, এইটা ইকুয়ালস টু 1440। ক্যালকুলেশন করো, 25 লস হবে, 25x মাইনাস 5 5 25, 10x মাইনাস 12x ইকুয়ালস টু 1440। তাহলে 25 থেকে 22 বাদে 3x, 3x ইকুয়ালস টু 1440 ইন্টু 25, 3 দিয়ে কাটা যাবে, 3 4 12, 3 8 24, শূন্য, 480 ইন্টু 25, তাহলে এক্স এর ভ্যালু হবে 25 হাতে কত হয়? 200 শূন্য, হাতে রইল 20, 25 4 100 আর 20 120, ডান থেকে শূন্য, অর্থাৎ 12,000 টাকা। 17টা, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, সি ফর ক্যালকাটা হচ্ছে সঠিক উত্তর। খুব ইজি এটা, মোটায় ধরলাম 100 টাকা, ব্যাংকে রেখেছে 2/5 অংশ অর্থাৎ 2x/5 টাকা,
অবশিষ্ট টাকার 4/5 সংসার খরচ করেন, তার অবশিষ্ট টাকাটা কত? x - 2x/5। মুখে মুখে হয়ে যাবে, আমি বলেছিলাম আগের ক্লাসে x মানে কত? 5x/5। তার থেকে যদি 2x/5 বিয়োগ দাও তাহলে হবে 3x/5। 3x/5 অবশিষ্ট টাকা ইন্টু 4/5 অর্থাৎ 12x/25 হচ্ছে সংসার খরচ। তাহলে ব্যাংকে 2x/5, সংসার খরচ 12x/5। তাহলে জমা কত হবে? অবশিষ্ট কত থাকবে? এক্স থেকে এই দুটো বাদ দিতে হবে, সেটা 1440 দেওয়া আছে, সমাধান করে নিলে আমাদের উত্তর চলে আসবে। 18 নম্বর কোন সেম কোশ্চেন, 5/8 অংশ, সেম নয় একটু আলাদা। এখানে আয় ধরে নাও x টাকা, এখানেও আয় হচ্ছে x টাকা, এখানে সহজ আছে। 5/8 অংশ সংসার খরচ করেন, 1/8 অংশ শিক্ষায় ব্যয় করেন, 2000 টাকা সঞ্চয় করেন। তার মানে এক্স হচ্ছে আয়, তার থেকে 5x/8 হচ্ছে বিয়োগ -x/8 বিয়োগ। এই দুটো অঙ্কের মধ্যে পার্থক্যটা বোঝো, ওই জন্য এই দুটো অঙ্ক আমি পর পর দিয়েছি। আগের অঙ্ক বলা ছিল বাকি টাকা 4/5, আর এখানে ওই সকল বলা নেই, আয়ের 1/8। তাহলে এটা সিম্পল, 8 এলসিএম, 8x - 5x - x ইকুয়ালস টু 200, অর্থাৎ 2x ইকুয়ালস টু 200 ইন্টু 8, তাহলে x ইকুয়ালস টু হবে 800। 1 মিনিট, এখানে 2000 আছে, 2000 হবে, 2000 হবে, 8000 হবে। অপশন সি হচ্ছে রাইট আনসার। কোনটা? 18টা। অরিজিৎ, গোপীনাথ, বরুণ, বিপাশা, ইতি, প্রতিভা, সুপর্ণা, বিপাশা, শুভম, খুব সুন্দর উত্তর দিয়েছো। তাহলে এই অবধি কারো কোনো কনফিউশন থাকলে বলো, আদারওয়াইজ চ্যাট বক্সে ক্লিয়ার বলে টাইপ করো। নেক্সট অঙ্কগুলো আমরা দেখবো এবার, তার আগে একটা ছোট্ট ব্রেক। দেখো এই ধরনের অঙ্কে, অর্থাৎ দশমিকের অঙ্কে আমাদের প্রথম কাজ কি জানো? দশমিকের পর যেন সমান সংখ্যক ঘর থাকে। যোগ বিয়োগের ক্ষেত্রে গুণ ভাগ থাকলে ব্যাপার আলাদা, বাট যদি শুধু যোগ বিয়োগ থাকে, দশমিকের পর অঙ্ক সংখ্যা প্রত্যেকটা টার্মে সমান হতে হবে। মানে দেখো এখানে 248.8, তাহলে এটাকে ডান থেকে শূন্য নিয়ে নাও, 80 করে নাও, 190.48, 68.08। এটাকে তোমরা সিম্পল ক্যালকুলেশন করতে পারবে, আমি জানি। কি করবে সেক্ষেত্রে? একটা চালাকি বলে দিই, তোমরা খাতায় লিখে করতে যাবে না, মুখে মুখে করবে। দেখো 248 থেকে 190 বাদ দিলে কত হয় বলো? মুখে মুখে করছি, কেমন? 248 থেকে 190 বাদ দিলে হচ্ছে তোমার 58, 58 সঙ্গে 68 যোগ, মানে 50, 50, 100, এদিকে 18 আর 8 26, 126, ঠিক হলো। আর 0.80 থেকে 0.48 বিয়োগ, মানে 50 বিয়োগ করলে 0.32, 0.32 আর 0.08 মানে 0.40, মানে এইটা উত্তর হবে, অপশনটি উত্তর হবে। মুখে মুখে করতে পারলাম, এটাও কিন্তু শিখে রাখো, মুখে মুখে কি করে করবে? পূর্ণ সংখ্যাগুলো আলাদা করে নাও, দশমিকের পরের গুলো আলাদা করে নাও, ঠিক যেমন ভগ্নাংশের ক্ষেত্রে করেছিলাম। কিন্তু মনে রাখবে একটা কথা, মনে রাখবে কি, যে দশমিকের পর যেন অঙ্ক সংখ্যা সমান হয়। মানে এখানে 0.8 আছে, 0.08 আছে, এই দুটো যোগ করে দিলে কিন্তু 8 আর 8 16 করে দিলে 16 করলে হবে না। এখানে 0.80 আর 0.08 মানে 0.88টা সঠিক হবে। মানে দশমিকের পর অঙ্ক সংখ্যাটা সমান করতে হবে। এটা হচ্ছে সিম্পল মেথড। আর একটা মেথডে করা যায়, সেটা দেখো। দুটো মেথড তোমরা মাথায় রাখবে, আমি পরবর্তী ক্ষেত্রে একটা ক্লাস তোমাদের করাবো। একটা হচ্ছে ইউনিট ডিজিট মেথড, একটা ডিজিট সাম মেথড। ইউনিট ডিজিট মেথড কি? প্রথমে দেখে নাও যে অপশন গুলোর ইউনিট ডিজিট একই আছে কিনা। দেখো অপশন গুলোতে এখানে 4 আছে, এখানে 4 আছে, এখানে 4 আছে। ও তার মানে যেহেতু অপশন গুলোর ইউনিট ডিজিট সেম আছে, সুতরাং ইউনিট ডিজিট মেথডে এটা সলভ করা যাবে না। 20 নাম্বার কোশ্চেনও তাই, দেখো অপশন গুলোর প্রত্যেকটিতে ইউনিট ডিজিট, এখানে ইউনিট ডিজিট সেম নেই, এটা দেখবো পরে। তাহলে আগে 19 নম্বর অঙ্কটা বলছি। যেহেতু উত্তরগুলোর অর্থাৎ অপশন গুলোর ইউনিট ডিজিট সেম আছে, তাই ইউনিট ডিজিট মেথডে আমরা উত্তরটা করতে পারবো না, তাহলে আমরা ডিজিট সাম মেথডে করব। ডিজিট সাম মেথড কি? দেখো পরবর্তী ক্ষেত্রে তোমাদের ডিজিট সাম মেথডে একটা টোটাল ক্লাস হবে, বাট এখানে একটা রাফ আইডিয়া দিয়ে দিচ্ছি। তোমরা কি করবে? ডিজিট সাম অর্থাৎ অঙ্কগুলোর যোগফল বের করো, দশমিক দশমিক ভুলে যাও। দেখো 248.80, অর্থাৎ 8 আর 8 16 আর 4 20 আর 2 22, 8 আর 8 16 4 20 2 22 মানে 4। এখানে অঙ্কগুলো যোগফল করো, 8 আর 4 12, 12 আর 9 21 আর 1 22, 22 2 আর 2 4, 6 আর 8 14 আর 8 22, 2 আর 2 4। তাহলে 4 থেকে 4 বাদ দিলে 0 4, মানে যোগফলটা 4 হবে। অপশন গুলো দেখে নাও কোনটা যোগফল 4 হচ্ছে। 1 আর 2 3 আর 4 7 আর 4 11, 11 আর 2, এটা বাদ।
8 আর 4 12, 2 14 15 6 বাদ, 4 আর 6 10 আর 2 12 13, 3 এর আগে 4 হতে পারে। আচ্ছা, ডিজিট সাম মেথডটা দশমিকের ক্ষেত্রে হেল্পফুল হবে, কিন্তু খুব একটা হেল্পফুল হবে না। দেখো এখানেও 4 হবে, এখানেও 4 হবে, তাই তুমি বুঝতে পারবে না। তাই এখানে ডিজিট সাম মেথডটা বাদ দাও, দরকার নেই, তোমরা নর্মালি করো। কারণ কি, দশমিক তো উলট পালট করে দিলে কাজে লাগবে না। আমি তোমাদের পরে একটা ক্লাস করাবো ডিজিট সামের, সেখানে দেখিয়ে দেবো কোন অঙ্কগুলো করা যাবে আর কোনগুলো যাবে না। এখন যদি বোঝাতে চাই অনেক দেরি হয়ে যাবে, তাই এখন আমরা কি মেথডে করবো, এইভাবে করো। 248 মাইনাস 190 প্লাস 68, এটা একটা পার্ট। আর একটা পার্ট হচ্ছে 0.80 মাইনাস 0.48 প্লাস 08, 0.08। এখানে হচ্ছে 248 থেকে 190 বাদ 58, 58 আর 8 কত হয়, 58 আর 8 64, 64 আর 60 124। আচ্ছা, ক্যালকুলেশন ভুল করলাম নাকি, দেখি। 248 থেকে 190 বাদ মানে 48 58, আচ্ছা 18 16, 17 6 12 126, ঠিক আছে। প্লাস এখানে হচ্ছে 0.88 থেকে 48 বাদ 40, তাহলে 126.4। অপশন ডি রাইট আনসার। এইভাবেই করো। 20টা দেখো, 20টাতে গুণটা প্রথমে করে নাও। 10 দিয়ে গুণ করলে কত হবে, 21.3 মাইনাস 100 দিয়ে গুণ করলে 321.3 প্লাস 1000 দিয়ে গুণ করলে 3 ঘর সরবে 2121.2। দেখো বুঝতে পারলে কিনা, কি করলাম, সিম্পল ব্যাপার। 10 দিয়ে গুণ করলাম 21.3, 100 দিয়ে গুণ করলাম 321.3, আর 1000 দিয়ে গুণ করলাম 2121.2। দশমিকের পর সেম আছে, তাহলে ক্যালকুলেশন করা সহজ। 21 মাইনাস 321 প্লাস 2121, এটা আলাদা করে দাও। 0.3 মাইনাস 0.3 প্লাস পয়েন্ট আলাদা করে দাও। তাহলে এখানে মাইনাস 300 হলো, 2121 থেকে 300 বাদ 1821, তাহলে 1821.2, অর্থাৎ অপশন সি ইজ রাইট আনসার। তাহলে বুঝতে পারছো, দশমিক গুলোকে আলাদা করে নেবো, পূর্ণ সংখ্যাটা আলাদা করে নেবো, তাহলে ক্যালকুলেশনটা আমাদের সহজ হয়ে যাবে। 21 একটু স্পিডে করো, এখানে 5 আছে, দেখো মুখে মুখে করে নাও। 17 থেকে 10 বাদ 17 মাইনাস 10 প্লাস 8 মাইনাস 5, এখান থেকে হচ্ছে 17টা 25 থেকে 15 বাদ 10, বাকিগুলো দেখো। 0.42, আচ্ছা 3 ঘর আছে ম্যাক্সিমাম, তাহলে 3 ঘর নাও। 0.420 মাইনাস 0.006 প্লাস 0.592 মাইনাস 0.150, এটা ক্যালকুলেশন করতে হবে। দেখো 420 আর 592 মানে হচ্ছে 992, তার সঙ্গে আবার 20 যোগ মানে 1012, 1012 থেকে 6 বাদ দিলে হচ্ছে 1006, 1006 থেকে 150 বাদ দাও মানে 1000 থেকে 150 বাদ দিলে কত হচ্ছে 850, 856, তাহলে 10.856, অপশন এ ইজ দ্য রাইট আনসার। কোশ্চেনটা তাহলে বুঝতে পারছো, সবাই ক্লিয়ার বলে টাইপ করো। তাহলে ভগ্নাংশের ক্ষেত্রে কি করছিলাম, পূর্ণ সংখ্যাগুলো আলাদা, ভগ্নাংশ আলাদা। দশমিকের ক্ষেত্রে কি, পূর্ণ সংখ্যা আলাদা, দশমিকের পরের গুলো আলাদা। দুটো অঙ্ক করে দাও, স্পিডে করো একটু, ক্যালকুলেশন তাড়াতাড়ি করতে হবে। 22 দেখো 25 দিয়ে গুণ করা সহজ, 58কে 25 দিয়ে গুণ প্রথমে করে দাও। 25 8 200 শূন্য, হাতে রইলো 20, 25 5 125 আর 20 145, 14.50, 2 ঘর পর দশমিক প্লাস 6 দিয়ে গুণ হবে, 6 5 30 শূন্য, হাতে রইলো 3, 6 7 42 3 35 5, হাতে রইলো 4, 6 6 36 4 40, 3 ঘর পর দশমিক 4.050 প্লাস 139.25, অর্থাৎ
দেখো 14 4 139, পাট পাট করতে বলেছি বারবার। 14 + 4 + 139, উত্তরটা পাঠাও সবাই। আর একটা হচ্ছে 0.50, মানে 50 কে লিখবো 0.5 দুটো জিরো প্লাস 0.050 যেহেতু রয়েছে। আচ্ছা, এখানে 050 না লিখে চালাকি করো, 0.50 প্লাস 0.05, ডান দিকের জন্য না লিখলেও হবে, না ডান দিকে শূন্য না লিখলেও হবে, প্লাস 0.25, অর্থাৎ 55 আর 25 80, 0.8। এদিকে 139 আর 14 53 4 57, 157.80 বা 8, অপশন বি আনসার। তাড়াতাড়ি হচ্ছে তো, বুঝতে পারছো তো? এভাবে করবে 23 টা। আর যেখানে এদিকে ডান দিকে নিয়ে চলে যাও, মাইনাস করে দাও, অর্থাৎ একটা হচ্ছে দেখো 28 - 31 প্লাস 113 - 29, এটা বের করো কত হচ্ছে। 28 - 31 প্লাস 113 - 29, 29 আর 31 হচ্ছে 60, তো 60 বাদ যাবে কত থেকে, 113 থেকে 60 বাদ দিলে হচ্ছে 53, 53 আর 28, 53 আর 61 আর 20 81, 81 হলো এখানে। আর দশমিক গুলো ক্যালকুলেশন করো, 0.314 মাইনাস 0.427 প্লাস 0.928 মাইনাস 0.114, এটা কত হচ্ছে দেখো। দেখো 314 থেকে 114 বাদ 200, 200 হলো, এটার সঙ্গে এটা করছি 0.200। আর এইটার সাথে এটা করো, 928 থেকে 427 বাদ, মানে 428 যদি বাদ দাও তাহলে 500 হবে, তাহলে 501 হবে এক্ষেত্রে, 0.501, অর্থাৎ 0.701। তার উত্তর কত হবে, 81 আর 0.701, 81.701, 23 অপশন ডি হচ্ছে রাইট আনসার। কোনো অসুবিধা নাই? 20 20 21 22 23 হয়ে গেল। 24 25 এটা করো, ইজি ছিল কিন্তু, হ্যাঁ 24 25 করো, তারপর লাস্ট প্যাটার্নের অঙ্ক করলে আমাদের ক্লাসটা শেষ হয়ে যাবে। লাস্ট প্যাটার্ন হচ্ছে বিবিধ অঙ্ক। 24 এটা দেখো, দশমিকের পর কিন্তু অঙ্ক সংখ্যা সমান করতে হবে। প্রথমে পূর্ণ সংখ্যাগুলো যোগ করে নাও। পূর্ণ সংখ্যা কে কে রয়েছে, দেখো 333, ডান দিক থেকে করছি না বাঁ দিক থেকে করি, একদিক থেকে করো। প্রথমটাতে কিছু নাই, 0 প্লাস 3 প্লাস 3 প্লাস 3 প্লাস 333। পূর্ণ সংখ্যাগুলো এটা, প্রথমটা 0, তিনটে 3, একটা দুটো তিনটে চারটে 3 রয়েছে, ভুল হলো আমার, চারটে 3 রয়েছে। টোটাল কটা পদ, 2 2 4 6টা পদ হয়েছে এটা। তাহলে দেখো 333 আর 3 4 12, মানে হচ্ছে 345। দশমিকের পর ক্যালকুলেশন করো, দেখো দশমিকের পর ম্যাক্সিমাম কটা ঘর রয়েছে, দেখো দুটো, এখানে দুটো, এখানে দুটো, তাহলে সবগুলো দুটো দুটো করে নাও, আর এখানে নাই, 0.30, তারপরটাতে নাই, প্লাস 0.33 প্লাস 0.30 প্লাস 0.03, বাকিগুলো নেই। অর্থাৎ 30 30 60, 60 আর 33, 60 আর 30 90, 93, 93 আর 3 96, 0.96। আচ্ছা, অপশন ই হলো 24-এরটা, রেসপন্ড করবে সবাই। 24-এটা ই হয়েছে, ওকে, 24-এর ই ক্লিয়ার। 25-এটা সেম ভাবে করো, একই হবে, 25-এটা সহজ হয়ে যাবে, কারণ দশমিকের পর অঙ্ক সংখ্যা সমান আছে। তাহলে 636, 366, 363, 636, 336 লিখে ফেললাম, 636, 636, 366, 363 যোগ করো, আর 0.66
0.36 0.33 যোগ করে দাও। 6 হচ্ছে 12 3 15 5 হাজার হলো 1, 6 হচ্ছে 12 3 15 16 6 হাজার হলো 1, 6 3 9 3 12 13 1365, 6 হচ্ছে 12 3 15 5 হাজার হলো 1, 6 হচ্ছে 12 13 1.35 অর্থাৎ 1366.35 নাই, 1366.35 নাই, তাহলে অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। তাহলে আমরা কি কি প্যাটার্ন করলাম দেখো, ভগ্নাংশের মধ্যে কোনটা বড় কোনটা ছোট সেটা করলাম, কিছু লিখিত অঙ্ক করলাম, আর করলাম দশমিকের বড় বড় ক্যালকুলেশন, আর ওই ফেস ভ্যালু প্লেস ভ্যালু এগুলো করলাম। এই অবধি সবার ক্লিয়ার হয়ে থাকলে চ্যাট বক্সে রেসপন্ড করো। দেখো এবার আমরা দশমিক ভগ্নাংশের বিবিধ অঙ্ক করব, অর্থাৎ কিছু একটা ডেটা দেওয়া থাকবে, সেইটার সাহায্যে আমাদেরকে কিছু একটা ভ্যালু বের করতে হবে। যে ডেটাটা দেওয়া আছে দেখো 26 নম্বর অঙ্কে 1/12.34 এর ডেটা দেওয়া আছে, তাহলে আমাকে যার ভ্যালু বের করতে দেওয়া আছে সেটাকে কায়দা করে লিখতে হবে এমন ভাবে যাতে করে প্রদত্ত ভ্যালুটা কাজে লাগানো যায়। দেখো 0.40124 অর্থাৎ দশমিকের পর 8 ঘর আছে, এটার মান বের করতে হবে। দশমিকের পর 8 ঘর আছে, তাহলে আমার 12.34 করতে হবে, তাহলে উপর নিচে কত দিয়ে গুণ করতে হবে, বা নিচেরটায় কত দিয়ে গুণ করতে হবে বলো। যেহেতু 12.34 করতে হবে, তাহলে 6টা শূন্য, একের পরে 6টা শূন্য দিয়ে উপর নিচে গুণ করে দাও, উপরে করে দাও, একের পরে 6টা শূন্য, 1 2 3 4 5 6, নিচে হয়ে যাবে দেখো 12.34, তার মানে হচ্ছে কি 10⁶ ইন্টু 1/12.34, অর্থাৎ একের পরে 6টা শূন্য, 1 2 3 4 5 6 ইন্টু 1/12.34 এর ভ্যালু দেওয়া আছে 0.0810, এটা দেওয়া আছে, তাহলে 4টে শূন্য দিয়ে গুণ করলে হবে 0.810, 4টে শূন্য দিয়ে, আবার দুটো এক্সট্রা আছে তাহলে দুটো শূন্য আবার লাগিয়ে দাও, এটা অ্যান্সার। বাঁ দিকে শূন্য দাম নেই, 81,000 অ্যান্সার। অপশন এটাও হবে সেটাও হবে, দুটো একই উত্তর আছে, অপশন এ অথবা সি সেটা হবে উত্তর। বুঝতে পারলে তাহলে কি করলাম, রিপিট করি, 1/0.40123 দেওয়া আছে, অর্থাৎ দশমিকের পর 8 ঘর আছে, আমি কি করলাম একের পরে 6টা শূন্য দিয়ে উপর নিচে গুণ করলাম। কেন গুণ করলাম, যাতে করে নিচে 12.34 চলে আসে এবং আমি ভ্যালুটা বসাতে পারি। তাহলে উপরে হলো একের পরে 6টা শূন্য, নিচে হলো 12.34, এবার 1/12.34 এর ভ্যালু বসিয়ে দিলাম 0.0810, তার সঙ্গে একের পরে 6টা শূন্য মানে কত 10 লাখ, সেটা দিয়ে গুণ করলাম, অর্থাৎ হলো 81,000। বাঁ দিকে শূন্য কিন্তু কোনো দাম নেই। 27টা করো সেম, কত দিয়ে গুণ করতে হবে লব হরকে, দেখো 4.567 আনতে হবে, এখানে আছে 0.3304567, অর্থাৎ 7 ঘর আছে, 4 পয়েন্ট অব্দি যেতে হবে, মানে আমাকে 4টে শূন্য দিয়ে গুণ করতে হবে। আমি কিন্তু 4টে শূন্য দিয়ে গুণ বলছি, মানে একের পরে 4টে শূন্য দিয়ে গুণ, এখান থেকে চলে আসো, একের পরে 1 2 3 4টে শূন্য, এখানে হবে তাহলে 4.567। এবার হচ্ছে দেখো 10,000, একের পরে 4টে শূন্য মানে 10,000 ইন্টু 1/4.567, অর্থাৎ 10,000, 4টে শূন্য মনে রাখবে, ইন্টু 0.219, তাহলে 3টে শূন্য দিয়ে গুণ করলে 219, তার ডান থেকে একটা শূন্য বসবে, 2190। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। বি ফর বম্বে হচ্ছে কারেক্ট অ্যান্সার। ইজি ছিল, সহজ ছিল, রেসপন্স করো সবাই, একদম পরিষ্কার ঝকঝকে, কারো কোনো আপত্তি নেই। যদি কারো কোনো ডাউট থাকে চ্যাট বক্সে লেখো। নেক্সট 28 29 30 কাজে লাগাতে হবে, তাহলে কি বের করতে হবে সেটা শুধু লিখে নাও। বের করতে হবে আমার 246.42 বাই 11.1, এটার ভ্যালু বের করতে হবে। কিন্তু দেওয়া কি আছে দেখো, আমি লব হরকে সমান করার চেষ্টা করব। 2464.2 আছে, মানে উপরে 10 দিয়ে গুণ করতে হবে। দেখো উপর নিচে 10 দিয়ে গুণ করলেই কিন্তু হয়ে যাবে, লব হর দুটোই মিলে যাবে। উপরে 10 দিয়ে গুণ করে দাও, আমাকে এই ভ্যালুটাকে কাজে লাগাতে হবে, তাহলে 2464.2 আনতে হবে।
10 দিয়ে গুণ করে দাও উপর নিচে, এখানে 10 দিয়ে গুণ করে দাও, 10 দিয়ে গুণ সমান হচ্ছে 2464.2 বাই 111। এটার ভ্যালু কত দেওয়া আছে? 22.2। এটা অ্যান্সার হয়ে গেল। এইখান থেকে আমরা যাচ্ছি এটাতে 246.42 ডিভাইডেড বাই 11.1। এটাকে ভগ্নাংশের আকারে লিখলাম, লব এবং হরকে 10 দিয়ে গুণ করলাম, দেখলাম অ্যাজ ইট ইজ গিভেন ডেটা আমার চলে এলো, মন আনন্দে ভরে গেল। 22.2 হচ্ছে অ্যান্সার। 29 এরটা করো। 158.51 ডিভাইডেড বাই 12.1, এর ভ্যালু 13.1। ওটা লেখার দরকার নেই, তুমি শুধু লেখো যেটা বের করতে হবে, 1.5851 ডিভাইডেড বাই 1.21, এটার ভ্যালু তোমাকে বের করতে হবে। ঠিক আছে, আচ্ছা দেখো দেওয়া আছে কার ভ্যালু 158, তাহলে উপরে কত করতে হবে এটা বুঝতে হবে আমাকে। উপরে করতে হবে 158.51, সুতরাং 100 দিয়ে গুণ করতে হবে। 100 দিয়ে গুণ করো, উপর নিচে 100 দিয়ে গুণ করে দাও, কত হলো? উপরে হচ্ছে 158.51 ফাইন, নিচে হচ্ছে 121, তাহলে 121 না লিখলে 12.1 ইন্টু 10 লিখতে পারি। এটা হচ্ছে দেখো 158.51 বাই 12.1 ইন্টু 1/10 কায়দা করে লিখলাম কেন, যাতে করে ভ্যালুটা পুট করতে পারি। এটার ভ্যালু দেওয়া আছে 13.1 ইন্টু 1/10, সুতরাং 1.31 হচ্ছে আনসার। অপশন এ ইজ দ্য রাইট আনসার। 29টা করো, 29টা হচ্ছে অপশন এ। আমি করার পর তোমরা একবার চেক করে নাও, আমারও ভুল হতে পারে ক্যালকুলেশনে, কারণ ক্যালকুলেশন করাগুলো ক্লাসে একটু একটু ভুল হয়, আমি আগে দেখে রাখি না অঙ্কগুলো, যার জন্য ক্লাসে একটু একটু ভুল হতে পারে। কি দেওয়া আছে 158.51 বাই 12.1, সেটা আমাকে আনতে হবে। আর 1.5851 বাই 1.21 দেওয়া আছে, তাহলে লবটাকে মেল করার উদ্দেশ্যে আমি লবটাকে 100 দিয়ে গুণ করলাম। এবার লবটাকে যদি 100 দিয়ে গুণ করো, তাহলে হরকেও 100 দিয়ে গুণ করতে হবে, তাহলে হয়ে গেলে লবটা মিলে গেল, কিন্তু হরটা স্যার মিলছে না। হরটা মিলছে না তো 100 দিয়ে গুণ না করে শুধু 10 দিয়ে গুণ করো, বাকি 10টাকে আলাদা করে দাও 1/10 আকারে, তাহলে ভ্যালুটা হলো 13.1 ইন্টু 1/10, 1.31। 30 করো, বুঝতে পারছো? সে একটা কথা, মেঘ দেখে করিস না ভাই আড়ালে তার সূর্য আছে, দেখে অঙ্কগুলো ভয় লাগছে, বাট সাহস নিয়ে যখন এগোবে তখন কিন্তু সহজেই অঙ্কগুলো হয়ে যাবে। আচ্ছা ক্লাসটা ভালো লাগছে, সবাই একটু রেসপন্ড করো তো। অফলাইন ক্লাস হলে অনেক মজা হতো, মানে তোমাদের এক্সপ্রেশন দেখতে পেতাম আমি, বা তোমাদের খুশিটা দেখতে পেতাম। বা অনলাইন তো তোমরাও আমাকে দেখতে পাচ্ছ না, আমিও তোমাদের দেখতে পাচ্ছি না, যে কারণে কন্টিনিউ অনেকক্ষণ বলার পর একটু একটু বোর লাগে আর কি, কিন্তু কোনো ব্যাপার না, আমরা আগামী দিনে চেষ্টা করব মডিফাইড ক্লাস যাতে করে সবকিছু দেখতে পাও। হুম, চলো 30 বাট ক্লাসগুলো যদি কন্টেন্ট ফলো করো অনেক কিছু শিখতে পারবে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। হ্যাঁ, ডিজিটাল বোর্ড কেনার মতো জায়গাতে এখনো যায়নি আমাদের কোচিং, তাছাড়া কিনে নিতাম। ঠিক আছে, দেখো 259.84 ডিভাইডেড বাই 11.2 আনতে হবে, কি দেওয়া আছে 25.984 ডিভাইডেড বাই 2.32, আনতে হবে 259, তাহলে 10 দিয়ে গুণ করো, 10 দিয়ে আমাকে গুণ করতে হবে। আচ্ছা এক্ষেত্রে আবার একটা ব্যাপার আছে, 11.2 দিয়েছে, এর ভ্যালু বেস উপরটার সেম আছে 11.2, 11 স্কোয়ার 121, আচ্ছা হচ্ছে না, এটা ব্যাপারটা বুঝতে হবে কি আছে এখানে, দেখছি 1 মিনিট দাঁড়াও। 25.984 বাই 2.32, এটা বের করতে হবে। বেশ, দেখো এটাকে আমরা মেল করার উদ্দেশ্যে প্রথমেই 10 দিয়ে উপর নিচে গুণ করো, 10 দিয়ে উপর নিচে গুণ করে দাও, ইন্টু 10,
ইন্টু 10, তাহলে কি হলো, উপরে দেখো 259.84 চলে এলো, বাই কত হলো নিচে, নিচে দেখো 2.32 ছিল তো, 10 দিয়ে গুণ করলে 23.2, 23.2, এটা 11.6 থাকলে হতো, জানি না কি ব্যাপার, 23.2। বেশ, দেখছি, ঘাবড়ানোর কোনো কারণ নেই। আচ্ছা ঠিক আছে, হয়ে যাবে। একটা জিনিস খেয়াল করো, 259.84 কে লিখতে পারো 23.2 ইন্টু 11.2, লিখতেই পারি, বাই 23.2, এটা কেটে যাবে, 11.2 অ্যান্সার। অপশন বি। কি করে হলো সেটা দেখো, দেওয়া আছে এইখান থেকে আমরা লিখতে পারি, কি লিখতে পারি, দেখো ভাজ্য বাই ভাজক সমান ভাগফল, তাহলে ভাজ্য সমান লিখতেই পারি ভাজ্য সমান ভাজক ইন্টু ভাগফল, এটা বুঝলেই হয়ে যাবে। অর্থাৎ 259.84 জায়গায় আমরা লিখতে পারি 11.2 ইন্টু 23.2। এই অঙ্কটা মাস্টার পিস ছিল, আর বেশি অঙ্ক নেই, আর মিনিট 5-10 ক্লাসটা হবে, সবাই ধৈর্য ধরে করো। নেক্সট 31-32, √15 ভ্যালু দেওয়া আছে, তাহলে এখানে আমার √15 আনতে হবে। দেখো √5/3, তাহলে 15 আনতে হলে আমার কি করতে হবে, 3 দিয়ে গুণ করে দাও, 15 চলে আসবে। তাহলে দেখো √15 আর √9 মানে 3, √9, √15 জায়গায় কত দেওয়া আছে, 3.873/3, 3 1 3, 3 2 6, 3 9 27, 3 1 3, 1.291। অপশন বি ইজ দ্য রাইট আনসার, বি ফর বম্বে হচ্ছে কারেক্ট আনসার। কেমন দিলাম, 32, √10 এর ভ্যালু দেওয়া আছে, আমাকে √10 আনতে হবে, √5/2 আছে, 10 আনার জন্য 2 দিয়ে গুণ করে দাও, উপর নিচে 2 দিয়ে গুণ, √10/√4, √10 এর জায়গায় কত বসাবো, 3.1623/2, 2 1 কে 2, 2 5 10, 2 8 16, 2 1 কে 2, 2 15 23, 2 15 30, 1.58115, অর্থাৎ 32 এটা কোনটা হচ্ছে, রেসপন্ড করো, 1.58115, অপশন এ হলো, ক্যালকুলেশনটা চেক করে নি একবার, 2 দিয়ে ভাগ, 2 15 30, 2 8 16, 230 115, ঠিক আছে, অপশন এ। ফার্স্ট রাইটিং করো, খুব সুন্দর লাগবে। 31 এটা হচ্ছে বি, আর 32 এটা হচ্ছে এ। বুঝতে পেরেছো, কোনো সমস্যা নেই, সবাই রেসপন্ড করবে। কি করলাম দেখো, √5/√3 ছিল, আমাকে √15 আনতে হবে, প্রথম অঙ্কটা বলছে 31 এরটা, তা √15 আনার উদ্দেশ্যে আমি রুটের ভেতরেই 3 দিয়ে গুণ করে দিলাম। লবকে যা দিয়ে গুণ করব, ভগ্নাংশ সেম রাখতে গেলে হরকেও তো সেম সংখ্যা দিয়ে গুণ করতে হবে, তাহলে হরকেও 3 দিয়ে গুণ, √15/√9, √9 ভ্যালু হচ্ছে 3, তাহলে 3.873/3, ক্যালকুলেশন করে নাও, 32 এটাও সেম ভাবে হয়ে যাবে। লাস্ট দুটো অঙ্ক আজকের 33 এবং 34, খুবই সহজ, খুবই ইজি, সুন্দর করে আমরা অঙ্কগুলো করে ফেলবো। দেখো 33 লিখবো আমরা, দেখো √15.21 প্লাস আমি 0 পয়েন্ট লিখতে পছন্দ করি না, 0.1521 লিখবো, 0.1521 প্লাস √0.1521, আমাকে √1521 39 দেওয়া আছে। এই ভ্যালুগুলো শর্টকাটে বের করা যায়, বর্গমূল, ঘনমূল, সেগুলো আমি তোমাদের ইউটিউব ভিডিও দিয়ে দেবো, সেগুলো দেখবে। ওই জন্যই বলি প্রত্যেকটি ক্লাস ইম্পর্টেন্ট, একটা ক্লাসের একটা ইঞ্চি একটা কথাও মিস করবে না, অনেকটা জায়গায় চলে যাবে। 6 মাসের যদি কোর্স একটা করা হয়, অনেক হাই লেভেলে চলে যাবে, দেখা যাবে। তাহলে আমার আনতে হবে কি, আনতে হবে 1521, তাহলে এটাকে কি লিখতে পারি, লিখতে পারি 1521/100, এটাকে লিখতে পারি 1521 একের পরে 4টে শূন্য, এখানে লিখতে পারি 1521
বা একের পরে 1 2 3 4 5 6টা শূন্য। দেখো এটার ভ্যালু হচ্ছে 39 বাই 10, এটার ভ্যালু 39, 4টে শূন্য তাহলে 2টো শূন্য বাইরে বেরোবে 100, 39 6টা শূন্য 3টে শূন্য বাইরে বেরোবে 1000, অর্থাৎ 3.9 প্লাস 0.39 প্লাস 0.039, এগুলো যোগ করে নাও। যোগ করার সময় সমান করতে হয়, যোগ করার সময় কি করতে হবে, 3.9 আছে, দুটো জিরো নিতে হবে, 0.39 আছে, একটা জিরো নিতে হবে, আর 0.039 আছে, দ্যাটস ফাইন। তাহলে 9 9 3 12 2 হাতে হলো 1, 9 3 12 তাহলে 3 হাতে হলো 1 4, 4.329, 4.329 অর্থাৎ 33 এরটা। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, বি ফর বম্বে হচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে, 34টা সেম ভাবে করে দাও। এক লাইনে আমি করছি, লাইন জাম্প করছি। দেখো 0.8281, এটাকে কি লিখতে পারি, লিখতেই পারি আমরা রুট ওভার 82.81 বাই 100 লিখতে পারি, প্লাস এটাও তাই 82.81 যদি লিখি বাই কত করতে হবে, দেখো 4টে, অর্থাৎ একের পরে 4টে শূন্য, এটা দিয়ে ভাগ করতে হবে, তাহলেই তো বাঁ দিকে সরবে, আমরা জেনে গেছি আর কি। 82.81 বাই, দেখো 3টে 4টে 4 8টা আছে, তাহলে 8টা আছে মানে, আচ্ছা 8টা চায় না, 6টা চাই আমার, তাহলে একের পরে 6টা শূন্য, 1 2 3 4 5 6। প্রথমটা হবে 9.1, রুটের বাইরে বেরোলে 10, তারপরটা 9.1, এটা 100, 9.1 1000, অর্থাৎ 9.1 কে 10 দিয়ে ভাগ মানে 0.91, 0.91, দুটো জিরো নেওয়া থাক, প্লাস এখানে দেখো 0.091, একটা জিরো থাক, এখানে দেখো পয়েন্ট 3টে শূন্য দিয়ে ভাগ, দুটো 0.91, যোগের সুবিধার্থে আমি ক্যালকুলেশন যখন করে নিলাম, এবারে ক্যালকুলেশন করে নাও। 1 হলো 9 আর 10, শূন্য হাতে রইল 1, 9 আর 10 11 হাতে রইল 1, 9 10, 1.0101। অপশন সি, অনুসয়া ভেরি নাইস, বিপাশা ভেরি নাইস, প্রতিভা ইতি সুপর্ণা 34 সি সঠিক উত্তর। ক্যালকুলেশন ভুল হতে পারে, বাট একটু স্পিড বাড়ালে ঠিক হয়ে যাবে। তাহলে দেখো আজকের ক্লাসে আমরা মাত্র 1.5 ঘন্টার মধ্যে, 1 ঘন্টা 15 মিনিটের ভেতরেই আমরা 34টা অঙ্ক করে ফেললাম। তাহলে আজকে হলো দশমিক ভগ্নাংশ পার্ট 2, ইতিমধ্যে আমরা করে নিয়েছি আগে দশমিক ভগ্নাংশ পার্ট 1। আশা করছি আজকের ক্লাসটা তোমাদের খুব ভালো লেগেছে। তোমরা তোমাদের কাছে যে বই থাক না কেন, এই বই থেকে তোমরা প্র্যাকটিস করবে। যারা ধৈর্য ধরে এই 1.5 ঘন্টার ক্লাসটা শেষ অবধি করতে পারলে, আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি তারা নতুন কিছু শিখবে, তারা আস্তে আস্তে নিজেদেরকে বেটার ভার্সন অফ ইয়োরসেলফে নিয়ে যেতে পারবে। ঠিক আছে, এইভাবেই তোমরা এগিয়ে চলো, সাধ্য মতো পরিশ্রম করো, খুব শীঘ্রই সফলতা পাবে এই আশা রাখি। সবাইকে ধন্যবাদ এতক্ষণ অব্দি ক্লাস করার জন্য। খুব শীঘ্রই দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে। টিল দেন, গুড বাই এভরিওয়ান, টাটা।